নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের বলি, আমার একটি টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন, সঙ্গে আমিও আছি। আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা মনের মধ্যে যে কোনো সংশয় যদি থাকে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। এছাড়া বদলি সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা সেখানে করতে পারেন। অভিজ্ঞ শিক্ষকেরা এবং আমি নিজে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা গিয়ে জয়েন হয়ে সেখানে আপনাদের প্রশ্ন করতে পারেন। এছাড়া বদলি সংক্রান্ত আপডেট সবার আগে কিন্তু ওই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। সে মিউচুয়াল বদলি হোক, সাধারণ বদলি হোক বা কোড মাধ্যমে বদলি হোক, সমস্ত রকম তথ্য কিন্তু আপনারা সেখানে পাবেন। এবার আসি আলোচনায়। আজকে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে কি উচ্চশ্রী পোর্টাল খোলার বিষয়, আরেকটি হলো সারপ্লাস বদলির বিষয়। কিছুদিন আগে আমাকে একজন অভিজ্ঞ শিক্ষক পার্সোনালি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়েছিলেন এই সারপ্লাস বদলির বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন, যার উত্তর আমি দিতে পারিনি। তো সেটাই আমি খোঁজ নিতে শুরু করি। এটা অনেকদিন আগেকার ঘটনা বলছি। তো আমি বিভিন্ন মারফত খোঁজ নেওয়ার চেষ্টা করি, কখনো ফোন করে, কখনো সশরীরে যাই, কিন্তু সঠিক কোনো তথ্য পাইনি। তবে যে তথ্যটি পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটি কি? সেটি হলো এই সারপ্লাস বদলি শুরু কিন্তু কেবলমাত্র সময়ের অপেক্ষায়। তাহলে আমি অতিরিক্ত কি বললাম? এটা তো আমি আগে অনেকবার ভিডিওতেও বলেছি এবং আপনারাও জানেন যে সারপ্লাস বদলি খুব তাড়াতাড়ি শুরু হবে। তাহলে আমি অতিরিক্ত কি বলতে এলাম? যেটা বলতে এলাম সেটি হলো যে খবরটি পেয়েছি এই সারপ্লাস বদলি কিন্তু অপশন দেয়া হবে এবং আরেকটি বিষয় সেটি হলো পার্মানেন্টভাবে কিন্তু এই বদলি করা হবে। এই অপশন দেওয়ার ব্যাপারটা কিন্তু একটু জটিল, সেটা আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটা শুনুন। এই অপশন দেওয়ার ব্যাপারটা কি? অপশনের বিষয়টা হলো, যেহেতু টেন্সি মামলা চলছে, আপনারা সকলেই জানেন যে অনেকেই বলতে পারেন যে টেন্সি মামলার জন্যই কিন্তু সারপ্লাস বদলিটা করা যাচ্ছে না। কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। একই ডিআইয়ের আন্ডারে কিন্তু সারপ্লাস বদলি করা হবে এবং এই অপশনের বিষয়টা কি, অপশন দেওয়ার বিষয়টা কি না, বিদ্যালয় চুজ করার কিন্তু সুযোগ দিতে চলেছে শিক্ষা দপ্তর। এবার এটা কিভাবে হবে? প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ডিপিএসসির মাধ্যমে এবং আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারির ক্ষেত্রে ডিআই মারফত কিন্তু হওয়ার চিন্তাভাবনা রেখেছে দপ্তর। এইবার অনেকে বলতে পারেন যে অপশন যখন দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে, অপশনটা কিভাবে আপনারা বিদ্যালয়কে দেখবেন বা জানবেন। ডিআই বা ডিপিএসসির কাছে একই জেলায় কোথায় শিক্ষক ঘাটতি আছে এবং কোন সাবজেক্টে শিক্ষক ঘাটতি আছে ওনাদের কাছে কিন্তু তালিকা আছে। কারণ না, শিক্ষক নিয়োগ হয়নি এবং জেনারেল বদলিও কিন্তু হয়নি, কেবলমাত্র কোর্ট কেসের মাধ্যমে বদলিগুলো হয়েছে। তাহলে ওই ভ্যাকেন্সিগুলো অথবা যেখানে শিক্ষকের ঘাটতি আছে ওনাদের কাছে কিন্তু তালিকা আছে। এবার সারপ্লাস বদলির ক্ষেত্রে ওই তালিকা ধরে ধরে কিন্তু অপশান দেয়া হবে টিচারদের। কাদের না, যারা যারা সারপ্লাস শিক্ষক বা অতিরিক্ত শিক্ষক ওনাদের কিন্তু দেয়া হবে। এখানে একটা প্রশ্ন হলো যে ধরুন কোন নিয়মে দেয়া হবে? আপনারা অলরেডি জানেন যে সারপ্লাস বদলি একটা নিয়ম কিন্তু তৈরি করেছে দপ্তর, একদম সেই নিয়মেই কিন্তু হবে। আমি জাস্ট একটু একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি, তাহলে আপনারা হয়তো বুঝে যাবেন। ধরুন একটা অপশন যখন দেয়া হবে, একটা বিদ্যালয় আছে যে বিদ্যালয়ে দুজন শিক্ষক ওই বিদ্যালয়টাকে নিতে চাইছেন, তাহলে কাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে এই বিষয়টা কিন্তু এসে যায়। তাহলে আগের যে সারপ্লাস বদলির নিয়ম ছিল সেখানে কি বলা হয়েছিল যে সিনিয়রিটি বেসিসে কিন্তু দেওয়া হবে, এটাও কিন্তু তাই, ওই সিনিয়রিটি বেসিস কিন্তু মেনটেন করা হবে। তো এইরকমভাবে যে রুলস এবং রেগুলেশন আছে সারপ্লাস বদলির ক্ষেত্রে সেইভাবেই কিন্তু অপশন দেওয়ার পরিকল্পনা রেখেছে দপ্তর। এবার আবার একদম শেষের দিকে বলি, এই সারপ্লাস বদলির বিষয়টা কিন্তু খুব
খুবই জটিল। দপ্তর কিন্তু চিন্তাভাবনা রেখেছে অপশন দেওয়ার ক্ষেত্রে, কারণ ওনারা চাইছেন না কোনোরকমভাবে আইনি জটিলতায় যেতে। কারণ এত শিক্ষক ঘাটতি আছে যে সারপ্লাস বদলি ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। আর যদি মনে করেন যে গেস্ট টিচার নিয়োগ করবেন বা গেস্ট টিচার নিয়োগ করে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো পূরণ করা যাবে, সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম আছে। তো সেগুলো আপনারা নিজেরা চিন্তা ভাবনা করুন যে প্রবলেমগুলো কি হতে পারে। এটা টোটালটাই আপনাদের উপর ছেড়ে দিলাম। এবং এই সারপ্লাস বদলিটা কবে হবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলা যায় না, তবে যেটা কিছুটা ইঙ্গিত পেয়েছি সেটা এই আগস্টের মধ্যে কিন্তু হওয়ার চিন্তাভাবনা রেখেছে দপ্তর। এবং যেহেতু অপশান এবং পার্মানেন্ট করার পরিকল্পনা আছে দপ্তরের, তো সেই জন্য রুলস এবং টোটাল গাইডলাইন একটা তৈরি করছে দপ্তর, তারপরেই কিন্তু হবে। তবে আশা রাখা যায় যে আগস্টে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসি, কিছুদিন আগে আপনারা একটি কোর্ট কেস হয় প্রাথমিকের ক্ষেত্রে, এবং ওখানে কোর্ট বলেন যে উচ্চশ্রী পোর্টাল খোলার বিষয়। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু ভাবুন বিষয়টি। যেখানে এত শিক্ষক ঘাটতি আছে সেখানে কি দপ্তর পুনরায় জেনারেল ট্রান্সফারের জন্য উচ্চশ্রী পোর্টাল ওপেন করবে? তাহলে দপ্তর কিন্তু বলছে যে উচ্চশ্রী পোর্টাল খোলার বিষয়। কোন দপ্তর না? প্রাথমিক বোর্ড। আবার বলছি, প্রাথমিক বোর্ড। কিন্তু দপ্তর মানে বিকাশ ভবন শিক্ষা দপ্তর নয়, প্রাথমিক বোর্ড কিন্তু বলছে কথাটা। এই জায়গায় কিন্তু আপনাদের একটু বুঝতে হবে কি না, উচ্চশ্রী পোর্টাল যদি খোলা হয়, যেটা প্রাথমিক বোর্ড বলছে, তাহলে কি হবে? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেটা কিভাবে? দেখুন, মিউচুয়াল বদলির ক্ষেত্রে যেখানে বিদ্যালয়ের কোনো অসুবিধে হবে না, শিক্ষার্থীর কোনো অসুবিধে হবে না, এই মিউচুয়াল বদলি অনেক পেন্ডিং কেস পড়ে আছে, সেগুলো ছাড়াই হচ্ছে গিয়ে শিক্ষা দপ্তরের লক্ষ্য। সেখানে কিন্তু উচ্চশ্রী পোর্টাল খুলতে হবে। তাহলে সেই উচ্চশ্রী পোর্টাল কাদের জন্য খুলছে? আবেদন করার জন্য নয়, কিন্তু ডিআইএন, ডিপিএসসি এন্ড এবং শিক্ষা দপ্তরের এন্ড কিন্তু খুলবে ওই উচ্চশ্রী পোর্টাল মিউচুয়ালের জন্য। জেনারেল ট্রান্সফারের জন্য এই মাত্র খোলার সম্ভাবনা আছে কিনা আপনারা একটু চিন্তা ভাবনা করুন। এটা গেল কোর্ট এবং প্রাথমিক বোর্ডের ব্যাপার, যেটা কোর্টকে জানাবে যে উচ্চশ্রী পোর্টাল খোলা হয়ে গেছে। ঠিক তারপরই উচ্চশ্রী পোর্টালটা খোলা হবে মিউচুয়াল বদলির জন্য, যাতে নতুন করে আবেদন করা যায় এই মিউচুয়াল বদলির জন্য। তাহলে উচ্চশ্রী পোর্টাল খোলার ক্ষেত্রে সম্ভাবনা যেটা আছে সেটি হচ্ছে গিয়ে পেন্ডিং কেসের জন্য প্রথমে খুলছে উচ্চশ্রী পোর্টাল, তারপর মিউচুয়াল বদলির জন্য, অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য খুলতে চলেছে। এটাই শোনা গেছে বা শোনা যাচ্ছে, এবং এটাই চিন্তাভাবনা আছে দপ্তরের। বাকিটা দপ্তরের বিষয়। কবে করবে, কবে উচ্চশ্রী পোর্টাল খুলবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার কেন, কারোর পক্ষেরই বলা সম্ভব নয়। শুধু সময়ের অপেক্ষা আমাদের থাকতেই হবে। তবে আশা রাখব দপ্তর খুব তাড়াতাড়ি উচ্চশ্রী পোর্টাল খুলে এই মিউচুয়াল বদলিটাকে অন্তত শুরু করবে। তার সঙ্গে সঙ্গে দপ্তর চিন্তাভাবনা করুক যাতে যারা জেনারেল ট্রান্সফারের পেন্ডিং কেস হিসেবে, অর্থাৎ আবেদন করে দপ্তরে পড়ে আছে, তাদেরও যেন ছেড়ে দেওয়া হয়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাই আমার বার্তা। আশা করি কিছুটা হলেও তথ্য আপনাদের দিতে পারলাম। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।